আজকের আমরা পড়ব ক্লাস 9 এর নবম অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারের একটা উপপাদ্য ও তার উপরের কয়েকটি প্রয়োগ। প্রথম উপপাদ্যটা হলো, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ। ধরা যাক এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। ডি যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে ডিই বিসির সঙ্গে সমান্তরাল, ডিই বিসির সঙ্গে সমান্তরাল আর ডিই বিসির অর্ধেক। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এই দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোজক সরলরেখার ডিই তৃতীয় বাহু বিসির সঙ্গে সমান্তরাল ও ডিই এর মান বিসির অর্ধেক, অর্থাৎ ডিই ইকুয়াল টু হাফ বিসি। ঠিক আছে, অঙ্কন। ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ইডি ডিএফ সমান হয়। এই ইডির মাপ আর ডিএফ এর মাপ সমান। ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বাড়ালাম যাতে ইডির মাপ আর ডিএফ এর মাপ সমান হয়। বিএফ যোগ করা হলো। প্রমাণ: ত্রিভুজ এ ডি ই আর ত্রিভুজ বি ডি এফ এর, ত্রিভুজ এ ডি ই আর ত্রিভুজ বিডিএফ এর এডি বিডির সঙ্গে সমান, কারণ ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তাই এডি বিডির সঙ্গে সমান। 2 নম্বর, অ্যাঙ্গেল এডিই অ্যাঙ্গেল বিডিইর সঙ্গে সমান, কারণ এটা একটা বিপ্রতীপ কোণ। এবি আর ইএফ এই বাহু দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাই বিপ্রতীপ কোণ এডিই আর বিডিএফ পরস্পর সমান। আচ্ছা, আমরা এমনভাবে ইডিকে এফ পর্যন্ত বর্ধিত করেছিলাম যাতে ইডি সমান সমান ডিএফ হয়। তাহলে ইডি সমান সমান ডিএফ, তাহলে ত্রিভুজ এ ডিই আর বিডিএফ সর্বসম। ঠিক আছে, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই এই কোণটার সঙ্গে সমান, মানে এই দুটো বাহু যেহেতু সমান, এই বাহুর বিপরীত কোণ এইটা ও এই বাহুর বিপরীত কোণ এইটা পরস্পর সমান, অর্থাৎ অ্যাঙ্গেল ডিএই ও অ্যাঙ্গেল ডিবিএফ সমান। আবার এই কোণটা যেহেতু সমান, এই কোণের বিপরীত বাহু এই আর এই কোণের বিপরীত বাহু বিএফ পরস্পর সমান, অর্থাৎ এই ইকুয়াল টু বিএফ আর অ্যাঙ্গেল ডিবিএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএই। ঠিক আছে, এবার বিএফ ইকুয়াল টু এই আমরা পেলাম এইখান থেকে। আবার ই এসি এর মধ্যবিন্দু, তাই এই সমান সি, তাহলে এই সমান সি, আবার এই সমান বিএফ, তাহলে বিএফ সমান সি। ঠিক আছে, আবার বিএফ সমান সি হলো। আচ্ছা, আবার এইখান থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল ডিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিএফ, অ্যাঙ্গেল ডিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইএফ, অর্থাৎ এই কোণটার সঙ্গে সমান। এবার যদি আমরা দেখি এই দুটো বাহু মানে বিএফ আর এসি বাহু দুটি, বিএফ ও এসি বাহু এডি ছেদক, বিএসি ও বিএফ বাহু এডি ছেদক, তাহলে এগুলো পরস্পর একান্তর কোণ। এই একান্তর কোণ দুটো সমান হচ্ছে, তাহলে বিএফ এসির সঙ্গে সমান্তরাল। বিএফ যদি এসির সঙ্গে সমান্তরাল হয়, তাহলে বিএফ এসির সঙ্গে সমান্তরাল। যেহেতু এই কোণ দুটো সমান, তাহলে বিএফ সি এর সঙ্গে সমান্তরাল। এবার বিএফ সি এর সঙ্গে সমান্তরাল, আবার বিএফ সি এর সঙ্গে সমান।
BCEF এই চতুর্ভুজের BCEF চতুর্ভুজের EF ও CE পরস্পর সমান ও সমান্তরাল, তাই BCEF একটি সামান্তরিক। ঠিক আছে, BCEF একটি সামান্তরিক। যেহেতু BCEF সামান্তরিক তাই বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। BCEF এর সঙ্গে সমান, BCEF এর সঙ্গে সমান ও BCEF এর সঙ্গে সমান্তরাল, BCEF এর সঙ্গে সমান্তরাল। EF আর DE তো একই লাইন, তাই BC DE এর সঙ্গে সমান্তরাল, BC DE এর সঙ্গে সমান্তরাল, অর্থাৎ DE BC এর সঙ্গে সমান্তরাল, DE BC এর সঙ্গে সমান্তরাল। আর BC DE এর যে মান DE আর FD, DE FD দুজনে পরস্পর সমান, তাই DE ইকুয়াল টু হাফ FE, DE ইকুয়াল টু হাফ FE, আর FE BC এর সঙ্গে সমান্তরাল। যেহেতু এটি একটি সামান্তরিক, যেহেতু BCEF একটি সামান্তরিক তাই BC সমান সমান EF, তাহলে DE সমান সমান হাফ EF ইকুয়াল টু হাফ BC, DE সমান সমান হাফ EF সমান সমান EF ইকুয়াল টু BC, যেহেতু এটা একটা সামান্তরিক। ঠিক আছে, এই ছিল উপপাদ্যটা। এই ছিল উপপাদ্যটা। যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয় সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এবার আমরা এর উপর একটা প্রয়োগ দেখে নেব। প্রয়োগ: এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। পিকিউ এর দৈর্ঘ্য এবং কোণ এপিকিউ এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবি বাহুর মধ্যবিন্দু পি, এসি বাহুর মধ্যবিন্দু কিউ, পিকিউ এর মান বের করতে বলেছে, আর অ্যাঙ্গেল এপিকিউ কোণটা নির্ণয় করতে বলেছে। কোণ এপিকিউ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমরা জানি ত্রিভুজের মধ্যবিন্দু দ্বয় সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, তাই পিকিউ বিসি অর্ধেক, পিকিউ সমান সমান হাফ বিসি। বিসি এর মান 8 সেন্টিমিটার, তাহলে পিকিউ সমান সমান হাফ বিসি সমান সমান হাফ ইন্টু 8 সেন্টিমিটার সমান সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, এবার পিকিউ বিসির সঙ্গে সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল, পিকিউ সমান্তরাল বিসি, এপি ছেদক, পিকিউ বিসির সঙ্গে সমান্তরাল, এপি ছেদক, তাহলে অনুরূপ কোণ পরস্পর সমান হয়। অ্যাঙ্গেল এ বিসি আর অ্যাঙ্গেল এপিকিউ পরস্পর সমান, অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এপিকিউ পরস্পর সমান। যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ তাই অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি, তাই অ্যাঙ্গেল এপিকিউও 60 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এপিকিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা প্রয়োগ দেখে নেওয়া যাক। প্রয়োগ নাম্বার 2। এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এবি বিসি সিএ বাহু তিনটির মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর। প্রমাণ করতে হবে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর। এবি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ ও এসি বাহুর মধ্যবিন্দু আর। পি কিউ আর এটা একটা সমবাহু ত্রিভুজ, এইটা প্রমাণ করতে হবে। এখন ট্রায়াঙ্গেল এবিসি এর এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। অ্যাঙ্গেল এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু পি ও বিসি বাহুর মধ্যবিন্দু কিউ। একটু আগেই আমরা যে উপপাদ্যটা পড়লাম, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয় সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক, সেইটা অনুযায়ী পি আর বিসি অর্ধেক, পি আর সমান সমান হাফ বিসি
অনুরূপে PQ সমান সমান হাফ CA, PQ সমান সমান হাফ AC বা হাফ CA, QR সমান সমান হাফ AB, QR সমান সমান হাফ AB। যেহেতু ABBCCA, যেহেতু ABC একটি সমবাহু ত্রিভুজ, ABC একটি সমবাহু ত্রিভুজ, তাই ABBCCA পরস্পর সমান। তাই AB এর অর্ধেক মানে হাফ AB, হাফ BC, হাফ CA ও পরস্পর সমান। আর হাফ AB মানেই হচ্ছে QR, হাফ BC মানে হচ্ছে PR, আর হাফ CA মানে হচ্ছে PQ। তাই PQ, QR আর PR ও পরস্পর সমান। PQR ত্রিভুজের PQ, QR, PR পরস্পর সমান, তাই PQR একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আরো একটা প্রয়োগ দেখে নেওয়া যাক। প্রয়োগ 3, যে কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক পাওয়া যাবে। যে কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু, যে কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক পাওয়া যাবে। ধরি ABCD একটি সামান্তরিক। ABBCD এর মধ্যবিন্দু যথাক্রমে PQ আর S। AB বাহুর মধ্যবিন্দু P, BC এর মধ্যবিন্দু Q, CD এর মধ্যবিন্দু R ও AD এর মধ্যবিন্দু S। ঠিক আছে, PQ, QR, RS ও PS যুক্ত করা হলো। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে PQRS একটি সামান্তরিক। অঙ্কন, এই প্রমাণটা করার জন্য আমরা BD কর্ণ অঙ্কন করলাম। ঠিক আছে, প্রমাণ। ABD ট্রায়াঙ্গেল ABD বা ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু P ও AD বাহুর মধ্যবিন্দু S, PS BD এর সঙ্গে সমান্তরাল ও PS BD এর অর্ধেক, অর্থাৎ PS ইকুয়াল টু হাফ BD। অনুরূপে ত্রিভুজ CBD এর CB বাহুর মধ্যবিন্দু Q ও CD বাহুর মধ্যবিন্দু R। তাহলে QR BD এর সঙ্গে সমান্তরাল এবং QR BD এর অর্ধেক, QR BD এর সঙ্গে সমান্তরাল ও QR BD এর অর্ধেক। আমরা কি পেয়েছি? PS BD এর সঙ্গে সমান্তরাল ও QR BD এর সঙ্গে সমান্তরাল। তাহলে PS ও QR পরস্পর সমান্তরাল। আবার PS BD এর হাফ বা অর্ধেক, QR ও BD এর অর্ধেক। তাহলে PS QR পরস্পর সমান। এবার PQRS চতুর্ভুজের PQRS চতুর্ভুজের PQRS চতুর্ভুজের PS আর QR পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এটি একটি সামান্তরিক। ঠিক আছে, PQRS চতুর্ভুজের PS সমান্তরাল QR এবং PS QR এর সঙ্গে সমান, তাই PQRS একটি সামান্তরিক। আরো একটা প্রয়োগ দেখে নেওয়া যাক। প্রয়োগ নাম্বার 4, ABCD ট্রাপিজিয়ামের তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F। প্রমাণ করতে হবে EF সমান্তরাল AB এবং EF ইকুয়াল টু হাফ ইন্টু AB প্লাস BC। ঠিক আছে, ABCD ট্রাপিজিয়ামের তির্যক বাহু AD ও BC। AD এর মধ্যবিন্দু E ও BC এর মধ্যবিন্দু হচ্ছে F। প্রমাণ করতে হবে EF AB এর সঙ্গে সমান্তরাল ও EF এর মান AB আর CD এর মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে EF এর মান পাওয়া যাবে। প্রদত্ত ABCD ট্রাপিজিয়ামের তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F। প্রমাণ করতে হবে EF সমান্তরাল AB আর EF ইকুয়াল টু হাফ অফ AB প্লাস DC। ঠিক আছে, অঙ্কন। DF কে যুক্ত করে এমন ভাবে বর্ধিত করা হলো যা AB বাহুকে G বিন্দুতে ছেদ করে।
ডিএফ কে যুক্ত করে এমনভাবে বর্ধিত করা হলো যা এবি কে জি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ডিএফ কে যুক্ত করে জি পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে এবি কে জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ, ত্রিভুজ ডিএফসি ও ত্রিভুজ বিএফজি, ত্রিভুজ ডিএফসি ও ত্রিভুজ বিএফজি এর মধ্যে এইটা বিপ্রতীপ কোণ, কোণ সিএফডি, কোণ সিএফডি আর কোণ বিএফজি পরস্পর বিপ্রতীপ কোণ। ঠিক আছে, অ্যাঙ্গেল বা কোণ এফসিডি এই কোণটা, কোণ এফসিডি কোণ এফবিজি এর সঙ্গে সমান। এটা কি করে সমান হলো? কারণ এবি আর সিডি পরস্পর সমান্তরাল বাহু, এবি ও সিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, আর বিসি ছেদক, তাই একান্তর কোণ দুটো পরস্পর সমান। ঠিক আছে, তাই কোণ এফসিডি ইকুয়াল টু কোণ এফবিজি, আর যেহেতু এফ বিসি এর মধ্যবিন্দু তাই সিএফ সমান সমান বিএফ। তাহলে ত্রিভুজ এফসিডি বা ত্রিভুজ ডিএফসি সর্বসম ত্রিভুজ বিএফসি, ডিএফসি ও বিএফজি, এটা জি হবে। ডিএফসি ও ত্রিভুজ বিএফজি পরস্পর সর্বসম হওয়ার জন্য এই কোণের বিপরীত বাহু ডিসি ও এর সমান কোণ এই কোণের বিপরীত বাহু বিজি, ডিসি বিজির সঙ্গে সমান হবে। আবার এই কোণের বিপরীত বাহু ডিএফ ও এই কোণের বিপরীত বাহু এফজি সঙ্গে সমান হবে, ডিএফ ইকুয়াল টু এফজি। আমরা জানি ত্রিভুজের যে দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাই ত্রিভুজ এডিজি কে যদি আমরা নিই, এডিজি এর এডি বাহুর মধ্যবিন্দু ই এটা দেওয়া আছে, আর আমরা প্রমাণ করলাম ডিএফ সমান এফজি, ডিএফ এফজির সঙ্গে সমান। তাহলে এফ ডিজি এর মধ্যবিন্দু, তাই এ ডিজি ত্রিভুজের এডি এর মধ্যবিন্দু ই আর এজি এর মধ্যবিন্দু এফ, তাই ইএফ এজি এর সঙ্গে সমান্তরাল ও এজির অর্ধেক। প্রথমে আমরা নিই ইএফ এজির সঙ্গে সমান্তরাল, ইএফ এজির সঙ্গে সমান্তরাল মানে ইএফ এবির সঙ্গে সমান্তরাল, ইএফ এজির সঙ্গে সমান্তরাল তাই ইএফ এবির সঙ্গে সমান্তরাল। আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল। দ্বিতীয় প্রমাণ, ইএফ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস ডিসি, ইএফ এজির অর্ধেক, ইএফ ইকুয়াল টু হাফ ইন্টু এজি, এজি কে আমরা কি লিখতে পারি? এবি প্লাস বিজি। আচ্ছা, বিজির জায়গায় আমরা ডিসি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি? ইএফ ইকুয়াল টু হাফ এজি ইকুয়াল টু হাফ এবি প্লাস বিজি ইকুয়াল টু হাফ এবি প্লাস বিজি এর জায়গায় ডিসি। ইএফ ইকুয়াল টু হাফ এজি কে ভাঙবো এবি প্লাস বিজি, এবিটা যেরকম ছিল বিজির জায়গায় লিখে দেবো ডিসি। ঠিক আছে, এই ছিল দ্বিতীয় প্রমাণটা। এই ছিল 4টে প্রয়োগ, উপপাদ্য আর 4টে প্রয়োগ।